ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 1 গান্ধী দ্য মাহাত্মা। তো আজকে বেসিক্যালি আমরা প্রথম পার্টটা ডিসকাস করব। আশা করছি এই ডিসকাশনটা শোনার পরে তোমাদের প্রথম পার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে কি বলছে? ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। ওয়ান ডে মানে একদিন। এ লিটল বয় কথার অর্থ হচ্ছে একটা ছোট্ট বালক বা একটা ছোট্ট ছেলে। তাহলে কি হয়েছে? একদিন একটা ছোট্ট বালক বা একটা ছোট্ট ছেলে ভিজিটেড মানে কি পরিদর্শন করেছে কাকে? মহাত্মা গান্ধীকে, মানে গান্ধীজিকে। গান্ধীজিস ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজিস মানে কি গান্ধীজি এর, এখানে যে ছোট্ট করে কমা দিয়ে এস দিয়েছে এটাকে বলে অ্যাপোস্ট্রোপিস এস। তো এই জিনিসটা আর কি এর বোঝাতে ব্যবহার করা হয়। তো কি গান্ধীজির ড্রেস সারপ্রাইজ মানে অবাক করেছিল দা বয় সেই ছেলেটাকে। কেন অবাক করেছিল? such a great man without a shirt he wondered, মানে কি ওয়ান্ডার্ড মানে আর কি একদম অবাক হওয়া। মানে কি সে অবাক হয়েছিল কেন? সে অবাক হয়েছিল এইটা ভেবে যে এরকম একটা বিখ্যাত বা একটা বড় মাপের মানুষ, তিনি কোনো আর কি জামা পরেননি, এটা ভেবে তিনি না সেই ছেলেটা অবাক হয়েছিলেন। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গান্ধীজির গায়ে কোনো শার্ট নেই। তো এই জিনিসটা দেখেই সেই ছোট্ট ছেলেটা ভীষণ অবাক হয়েছিল। তারপরে কি বলছে? হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি? তারপর সেই ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করেই ফেললো। দ্য লিটল বয় আক্সড। আক্সড কথার অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। এবার সেই ছোট ছেলেটা জিজ্ঞাসা করেই ফেললো। কি জিজ্ঞাসা করলো? হোয়াই মানে কেন। ডোন্ট ইউ ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা বা পরা। এটা কেমন পরা? আমরা যে পোশাকটা পরি সেই পোশাক পরাকে বলা হয় এখানে ওয়্যার। তো কি এখানে বলতে চাইছে হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট, বলছে কেন তুমি একটা শার্ট পরোনি বা জামা পরোনি। গান্ধীজি সেই ছোট্ট ছেলেটা তাকে জিজ্ঞাসা করলো। তারপরে গান্ধীজি উত্তরে কি বলল? হোয়ার ইজ দ্য মানি সন? গান্ধীজি আক্সড জেন্টলি। জেন্টলি কথার অর্থ হচ্ছে উদারভাবে, আর আক্সড মানে আমি একটু আগেই বললাম জিজ্ঞাসা করা। তো কি হোয়ার ইজ দ্য মানি সন মানে পয়সা কোথায়, এই একটা প্রশ্ন গান্ধীজি তখন সেই ছেলেটাকে উদারভাবে জিজ্ঞাসা করলো। আর বলল আই এম ভেরি পুয়ার, আই ক্যানট বাই এ শার্ট। আই অ্যাম মানে এখানে আই অ্যাম বলতে বুঝিয়েছে গান্ধীজিকে। তো গান্ধীজি বলছে আমি ভেরি মানে ভীষণ, পুয়ার মানে হচ্ছে দরিদ্র, বলছে আমি ভীষণ দরিদ্র। আই ক্যান নট বাই এ শার্ট আমি একটা পোশাক কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। পিটি কথার অর্থ হচ্ছে লজ্জা। তো কি সেই ছেলেটা এই কথাটা শুনে একটু লজ্জা পেল। কেন? গান্ধীজি যেহেতু তাকে বলল যে আমার কাছে পয়সা নেই, আমি খুব দরিদ্র, এই কথাগুলো শুনে সেই ছেলেটা একটু লজ্জা পেল। তারপরে কি হলো? তারপরে সে বলছে মাই মাদার সিউজ ওয়েল হি সেইড। এবার এখানে সিউজ কথার অর্থ হচ্ছে সেলাই করা, আর ওয়েল মানে ভালো। এখানে মাই মাদার বলতে বোঝানো হয়েছে সেই ছোট্ট ছেলেটার মা। তো কি সেই ছোট্ট ছেলেটার মা খুব ভালো সেলাই করতে পারে। সিউজ মানে কি বললাম? সিউজ মানে হচ্ছে সেলাই করা, আর ওয়েল মানে ভালো। তো কি সেই ছেলেটা তখন বলছে যে আমার মা ভালো সেলাই করতে পারে। সি মেক্স অল মাই ক্লোথস, আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। এবার সেই ছোট্ট ছেলেটা বলছে সে আমার সমস্ত জামা কাপড় বানিয়ে দেয়, আমি তাকে বলবো তোমার জন্য একটা জামা বানিয়ে দিতে। তো এই কথাটা সেই ছোট্ট ছেলেটা গান্ধীজিকে বলল। তারপরে গান্ধীজি সেই কথাটার উত্তরে বলছে, কি বলছে? হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি আক্সড। আক্সড মানে জিজ্ঞাসা করা। তো গান্ধীজি তাকে এবার জিজ্ঞাসা করছে, বলছে হাউ মেনি মানে কতগুলো, শার্টস ক্যান মানে পারবে, ইয়োর মাদার মেক, মেক মানে তৈরি করা, বলছে তোমার মা কতগুলো শার্ট তৈরি করতে পারবে? গান্ধীজি এই কথাটা তখন সেই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করলো। তারপরে সেই ছোট্ট ছেলেটা উত্তরে কি বলল? তখন সেই ছোট্ট ছেলেটা বলছে জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড সেইড দ্য বয়। এবার সেই ছোট্ট ছেলেটা বলছে যে তুমি শুধু আমাকে বলো তোমার কটা দরকার। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, বলছে সি উইল মেক, উইল মানে আর কি ভবিষ্যতে কোনো কাজ বোঝালে সেটার আগে বসাই উইল। তো কি সি উইল মানে সে বানাবে, মেক মানে বানানো, তাহলে কি সে বানাবে অ্যাজ মেনি
যতগুলো অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি চাইছো। ওয়ান্ট মানে চাওয়া। তো কি সেই ছেলেটা এবার বলছে যে সে ততগুলোই বানাবে যতগুলো তুমি চাও। তারপরে কি হলো? তারপরে এবার গান্ধীজি থট ফর এ মোমেন্ট, মানে গান্ধীজি এবার কিছুক্ষণের জন্য একটু ভাবলো। দেন হি সেইড, তারপরে সে ভেবে নিয়ে কি বলছে? ভেবে নিয়ে বলছে, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন। বলছে আমার একটা ভীষণ বড় ফ্যামিলি বা পরিবার রয়েছে। সন মানে বাছা, আমার একটা ভীষণ বড় ফ্যামিলি রয়েছে। এই কথাটা গান্ধীজি এবার তাকে বলল। তার সাথে আরো কি বলল? বলল, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার রয়েছে 40 কোটি ভাই বোন। তো এই যে লাইনটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এই মানে এই প্যাসেজ বা এই লেসন ওরিয়েন্টেড, যে কতগুলো ভাই বোন ছিল। তো দেখা যাক তারপরে কি বলছে। এবার গান্ধীজি এখানে কি বলল? যে আমার অনেক বড় ফ্যামিলি রয়েছে, আমার 40 কোটি ভাই বোন রয়েছে। এই কথা বলার পরে, টিল এভরিওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? গান্ধীজি আস্কড। বলছে টিল মানে যতক্ষণ পর্যন্ত, এভরিওয়ান সকলে, অফ দেম মানে তাদের, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তাদের সকলে, হ্যাজ এ শার্ট তারা সকলে একটা করে শার্ট বা জামা পাচ্ছে, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? আমি কিভাবে নিজে নিজে বা একা একা একটা জামা পরে নিতে পারি? গান্ধীজি আস্কড, গান্ধীজি তখন তাকে জিজ্ঞাসা করছে। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, মানে কি এই যে রিপ্লাই বা এই যে উত্তর গান্ধীজি দিল, সেটা সারপ্রাইজ মানে অবাক করে দিল সেই ছেলেটাকে। কোন কথাটা অবাক করে দিল? 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মানে 40 কোটি ভাই বোন রয়েছে, এই কথাটা সেই ছেলেটাকে অবাক করে দিল। তারপরে কি হলো? গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স। তার মানে কি? আফটার অল মানে সব শেষে বা যাই হোক, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করেছে যে অল দ্য পিপল, পিপল মানে হচ্ছে জনগণ, মানে কি সমস্ত জনগণ অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের। তার মানে কি গান্ধীজি ফেল্ট মানে গান্ধীজি অনুভব করেছে ভারতবর্ষের সমস্ত জনগণ বা সমস্ত আর কি বাসিন্দা, ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স মানে কি তারা প্রত্যেকে গান্ধীজির ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারেরই সদস্য। তো আশা করছি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি লাইক সাবস্ক্রাইবের কথা বলবো না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি শুধু বলবো একটা সুন্দর কমেন্ট করে দিতে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 2 এর সাথে।